বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালতে কান্না করেন তিনি। এদিন সকাল 8:30টায় তাকে হাজতখানায় হাজির করে পুলিশ। এরপর বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে সকাল 10টায় তাকে দ্বিতীয় তলায় 27 নম্বর কোর্টে তোলা হয়। পরে সকাল 10:05 শুনানি শুরু হয়। শুনানি চলাকালীন তিনি আদালতের কাঠগড়ায় সামনের অংশে ছিলেন। শুনানি শেষে সকাল 10:28 তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তখন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তার চোখ মুখ লাল হয়ে যায়। আগামী 22 মে ফের তার জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আদালত। রবিবার বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। এরপর তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার সূত্রে জানা গেছে, গত বছরের 19 জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগীর পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এবছরের 3 মে মামলা করেন তিনি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 17 শিল্পীসহ 283 জনকে এজাহারনামীয় করা হয়। এ মামলায় 207 নম্বর আসামি নুসরাত ফারিয়া। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসাবে উল্লেখ করা হয়েছে। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন যে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। তবে এ নিয়ে দেশে বিদেশে কিন্তু আলোচনা চলছে যে কেন এই চিত্রনায়িকাকে গ্রেপ্তার করা হলো।